আজকে আমরা শিখব 9 ওয়াটের এলইডি বাল্ব কিভাবে রিপেয়ার করতে হয়। 9 ওয়াটের এলইডি বাল্ব এখন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখতে পাওয়া যায়। তো এই 9 ওয়াটের এলইডি বাল্বগুলোতে প্রবলেম হলে পারে এই 9 ওয়াটের এলইডি বাল্বগুলোকে আমরা কিভাবে খুব সহজেই রিপেয়ার করতে পারি। এই 9 ওয়াটের এলইডি বাল্বগুলোর ভেতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে এলইডি ড্রাইভার এরকম এবং একটা হচ্ছে এলইডি লাইট এরকম। তো এই যে ড্রাইভারটা থাকে সেই ড্রাইভারের এইটা হচ্ছে আমাদের ইনপুট পয়েন্ট হয়। ইনপুট বলতে কি এখানে 220 ভোল্ট দিতে হয়, যেটা আমাদের এই দুটো পয়েন্টের মধ্যে থাকে। আর এখানে যেটা আউটপুট হচ্ছে, আউটপুটে কিন্তু এটা ডিসি ভোল্ট হয়, মানে এখানে আমরা ইনপুট করি এসি 230 ভোল্ট আর এখানে আউটপুট যেটা হয় সেই আউটপুটে কিন্তু আমাদের ডিসি ভোল্টেজ থাকে। তো ডিসি ভোল্টেজ থাকে বলেই এর কিন্তু দেখো তার দুটো আলাদা আলাদা, একটা হোয়াইট কালারের একটা রেড কালারের। এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। আর এখানে এই যে দুটো থাকে, এই তো যেহেতু আমাদের ইনপুট কানেকশন মানে এসি কানেকশন, তো এই জন্য এটার কোনো পোলারিটি হয় না, আমরা যে কোনো পিনটা যে কোনো জায়গায় দিতে পারি। তো এটা হচ্ছে গিয়ে পজিটিভ, এটা নেগেটিভ পয়েন্ট। আর এটা আমাদের যে লাইট থাকে সেই লাইটের যেখানে দুটো সোল্ডারিং পয়েন্ট আছে, এই দুটো সোল্ডারিং পয়েন্টের মধ্যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ইন্ডিকেট করা থাকে, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। তো এখানে এই পজিটিভ পয়েন্টটা আমাদের পজিটিভ পিনের মধ্যে কানেকশন করতে হবে এবং এটা নেগেটিভটা নেগেটিভ পিনের মধ্যে কানেকশন করতে হবে। তো মেনলি এই দুটো জিনিসই হয়, এই দুটো জিনিস কিনতে পাওয়া যায় এবং এই দুটো জিনিসের দামও কিন্তু বেশি নয়। তো সেক্ষেত্রে আমাদের সার্কিট বোর্ডটা বা এর ভেতরে যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা রিপেয়ার করার কোনো দরকার নেই। এই দুটো জিনিসকে আমাদের কিনে নিয়ে আসতে হবে, এরপরে যেটা প্রবলেম সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো কিরকম ভাবে এবার প্রবলেমটা আমরা বুঝবো কি করে? সাধারণত আমাদের এটাকে আমরা খুললে পারে এই যে লাইটগুলো হয়, এই লাইটগুলোর মধ্যে কি এই যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা এলইডি। তো এই এলইডি গুলো যেটা আছে, এই এলইডি গুলো অনেকদিন চলার জন্য বা অনেকক্ষণ চললে পারে এর ভেতরে যে লিকুইড গুলো থাকে সেই লিকুইড গুলো শুকিয়ে যাওয়ার জন্য এই এলইডি গুলো কিন্তু আর জ্বলতে চায় না। আর এখানে যে এলইডি গুলো আছে এই প্রত্যেকটা এলইডি কানেকশন থাকে হচ্ছে সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশন হওয়ার দরুন যদি একটা এলইডিও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো লাইটই জ্বলবে না। তো এখানে আমরা যদি ভালো করে দেখি, প্রথমত আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই এলইডি গুলোর মধ্যে কোনো এলইডি নষ্ট হয়ে গেছে কিনা। তো সাধারণত 9 ওয়াটের যে এলইডি বাল্বগুলো আছে সেই বাল্বগুলোর ক্ষেত্রে আমাদের এই যে এলইডি যে বোর্ডটা থাকে এই বোর্ডটার মধ্যে একটা এলইডি নষ্ট হয়ে যায় বা এলইডি গুলো নষ্ট হয়, সার্কিট বোর্ডের কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। তো এই এলইডি গুলোকে ভালো করে দেখতে হবে, বা যদি কোনো রকম কোনো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা হাই ভোল্টেজের জন্য পুড়ে যাওয়া ছাড়া নর্মাল কন্ডিশনে যদি এলইডি বাল্ব নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই এলইডি যে বোর্ডটা থাকে সেই বোর্ডটা থেকেই প্রবলেম হয়। তো এখানে একটু যদি আমরা ভালো করে ফলো করি তো দেখতে পাবো এখানটার এই যে লাইটটা আছে এই লাইটটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এখানে এই লাইটটাকেও আমরা রিপ্লেস করতে পারি বা এই বোর্ডটাকেও আমরা রিপ্লেস করে দিতে পারি। তো আমরা কি করব, আমরা এই বোর্ডটাকে রিপ্লেস করব। এই বোর্ডটাকে আমরা কিভাবে রিপ্লেস করি, প্রথমে আমরা এই বোর্ডটাকে রিপ্লেস করে দেখব, যদি লাইট জ্বলে তাহলে ঠিক আছে, যদি না জ্বলে সেক্ষেত্রে আমরা নিচে ভেতরে যে ড্রাইভার বোর্ডটা আছে বা যে সার্কিট বোর্ডটা আছে সেটাকে চেঞ্জ করব। তো প্রথমে আমরা এটাকে চেঞ্জ করি, দেখি কি হয়। এখানে দেখো এখানে দুটো ইন্ডিকেট করা আছে, এখানে আমরা প্রথমে দেখছিলাম দুটো একই রঙের কিন্তু এক রঙের নয়। এখানে এটা হচ্ছে লাল, এটা সাদা। তো লালটা হচ্ছে পজিটিভ আর সাদাটা হচ্ছে নেগেটিভ।
সোল্ডারিং গুলো কিন্তু ভালো করে করতে হবে, কারণ কি যখন এই লাইটটা জ্বলবে তখন এই বোর্ডটা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হবে। তো গরম হলে সোল্ডারিং গুলো কিন্তু খুলে যাওয়ার চান্সেস রয়েছে। যদি আমরা সঠিকভাবে সোল্ডারিং না করি তো গরম হওয়ার জন্য সোল্ডারিং গুলো কিন্তু গলে যেতে পারে। আর এর পেছনে হিটসিঙ্কটার সঙ্গে কিন্তু এই বোর্ডটা কানেক্টেড থাকে। যদি হিটসিঙ্কটার সঙ্গে এই বোর্ডটা কানেক্ট না থাকে তো সেক্ষেত্রে যখন হিট গরম হলে পরে আমাদের এই হিটটা রিডিউস হতে পারবে না। তো রিডিউস না হতে পারলে কিন্তু এই সোল্ডারিং গুলো কিন্তু গলে যাবে, গলে গিয়ে আমাদের তারটা ডিসকানেক্ট হয়ে যাবে বা পরবর্তীতে শর্ট সার্কিটও হতে পারে। আমরা এই বোর্ডটা কানেক্ট করলাম, এবার দেখি জ্বালিয়ে জ্বলছে কিনা। এবার লাইটটা জ্বলছে। তো এখানে যেটা বলছিলাম যে আমাদের এই বোর্ডটার ক্ষেত্রে এখানে এই লাইটটা খারাপ থাকার জন্য আমাদের এটা জ্বলছিল না, কিন্তু এটা বোর্ডটাকে যখনই চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করার পরে এটা জ্বলছে। তো এইভাবে খুব সহজেই আমরা যে কোনো ওয়াটেজের বাল্বকেই কিন্তু রিপেয়ার করতে পারি। এটা 9 ওয়াট। এরকম ভাবে অন্যান্য যে ওয়াটেজ গুলো আছে সেই প্রত্যেকটা ওয়াটেরই আমাদের এই লাইটের বোর্ড এবং ড্রাইভার কিনতে পাওয়া যায়। তো সেইভাবে আমরা কিনে লাইটগুলোকে খুব সহজেই রিপেয়ার করতে পারি।